আগামীকাল 16 ডিসেম্বর শনিবার ঠিক এই সময় 5টা রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই 5টা রাশির জাতক জাতিকাদের এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আর আগামীকাল অত্যন্ত শুভ সময়, কারণ এই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই দিনে অনেক শুভতিথি এবং শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে, ফলেই এই 5টা রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক বড় পরিবর্তন ঘটতে পারে। আর এই 5টা রাশির উদ্দেশ্যে বলবো যে সম্পূর্ণ যখন প্রোগ্রামটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে তারপরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আর অনেকেই আছেন থাম্বেলটা দেখছেন অর্থপ্রাপ্তি যোগ, আর আপনারা কেটে কেটে আপনার রাশি আছে কিনা দেখছেন, বাস রাশি পেয়ে গেলেন আর অর্থপ্রাপ্তি যোগ কমপ্লিট। আপনার সাথে মিলতেই হবে, আপনাদের এটাই দাবি। চলে যাচ্ছেন লটারি কাটছেন, যখন হচ্ছে না তখন একটা খারাপ মন্তব্য হচ্ছে আপনাদের। আপনারা অনেকেই ভাবছেন যে কি প্রেডিকশন করছে, আমার সাথে তো মিলল না। আপনার সাথে মিলবে না এটাও কিন্তু আমিই বলে দিই। দেখবেন যে কোনো আলোচনা আমি 50% বলি, 100% বলে কিছু হয় না, বিশেষ করে গ্রহের ব্যাপারে। কারণ গ্রহ সকলের ভালো থাকতে পারে না, থাকলে পরে আমাদের এই মানব সমাজ থাকবে না। আর সকলের যদি খারাপ থাকে তাহলেও চলবে না। তাই ভালোও থাকবে, খারাপও থাকবে। আর গ্রহের উপরে নির্ভর করেই আপনার জীবনের পরিবর্তন আসবে, কতটা আপনার জীবনে ভালো ফল দিতে পারে, কতটা খারাপ ফল দিতে পারে। গ্রহ নক্ষত্রের উপরে কিন্তু আমাদের অবশ্যই নির্ভরশীল হতে হবে। গ্রহ নক্ষত্র ছাড়া কোনো রাস্তা নেই। আপনি অসুস্থ গ্রহের কারণে, আপনি সুস্থ গ্রহের কারণে, আপনি ভিখারি গ্রহের কারণে, আপনি ধনী গ্রহের কারণে। দেখবেন আপনার আশেপাশে আপনার পরিচিত কেউ আছে, দিনে দিনে সে উন্নতি করে যাচ্ছে। যে কাজে হাত দেয় সাকসেস, যে কাজে হাত দেয় সাকসেস। চুল থেকে আরম্ভ করে, চট থেকে আরম্ভ করে, বিচুলি থেকে আরম্ভ, যে ব্যবসা করে কোটি টাকার মালিক। কিন্তু আবার ঠিক উল্টোটাও আপনার এলাকায় দেখতে পাবেন। আপনারই পরিচিত কেউ বা আপনার এলাকার কেউ হাজারো চেষ্টা করছে, আপনি ছোটবেলার থেকে দেখছেন যে পরিশ্রম করে যাচ্ছে, এই ব্যবসা সেই ব্যবসা, 50টা ব্যবসা করে ফেলছে, কোনো সাকসেস নেই। কেন? সে কি চেষ্টায় কোনো ত্রুটি রেখেছে? না, সব করেছে, কিন্তু সাকসেস নেই। কারণ সে ইচ্ছা করেও তার জীবনে পরিবর্তন আনতে পারবে না, কারণ গ্রহ সাপোর্ট করছে না। আর এটাই হচ্ছে বাস্তব। গ্রহ সকলের ভালো থাকে না, কিছু জাতক জাতিকাদের ভালো থাকে, তারা সব কিছু সহজে পায়। আর কিছু জাতক জাতিকাদের খারাপ থাকে, তারা কিছুতেই কোনো সফলতা পায় না। তাই এগুলো আমাদের মানতে হবে। আপনার সাথে মিলছে না, এটা তো আমিই বলে দিচ্ছি। যে 50% জাতক জাতিকাদের মিলবে না, তারা কারা? নিশ্চয়ই আপনিও ওর মধ্যে কেউ, মানে আপনিও আছেন ওর মধ্যে। তাই আপনার সাথে মেলেনি, এগুলো বুঝতে হবে। কারণ গ্রহ যদি সবার ঠিক থাকে তাহলে কোনো শ্রমিক পাবেন না, কোনো দিনমজুর পাবেন না। আর এইগুলো না থাকলে চাষ হবে না, আপনার বাড়িটা তৈরি হবে না, ভালো কিছু আপনি করতে পারবেন না, সমাজের উন্নতি হবে না। সমাজের উন্নতি হতে গেলে অবশ্যই শ্রমিক প্রয়োজন আছে, গরিব লোক দরকার আছে, সকলে কোটিপতি হতে পারে না। এগুলো বুঝতে হবে। এত কথা বলার উদ্দেশ্য আপনাদের বোঝানোর জন্য। এবার একটা কি, এবার যদি সেই তার মধ্যে কেউ নিজেকে ডেভেলপ করতে চায়, অবশ্যই সেটা সম্ভব। কারণ গ্রহকে শান্তও করা যায়। সব কিছু এখন পোষ মানানো হয়, আপনারা ভালো করেই জানেন। বাঘকেও পোষ মানায়। এখনকার মানুষের, মানে এখনকার মানুষ বলতে কি, এখন মানুষের কাছে অসাধ্য কিছু নেই, সকলকেই বশ মানানো সম্ভব। গ্রহও তাই, গ্রহকেও শান্ত করা সম্ভব। কিন্তু সেটা যদি আপনার মধ্যে থাকে, তো যে আমি কিছু করতে চাই, তবেই কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। আর আপনার যদি মনে হয় যেরকম জীবন কাটছে তো কাটছেই, চলুক না, যা হবে হবে, তাহলে কিন্তু ওখানেই পড়ে থাকবেন। দেখবেন একটা রিক্সাওয়ালার যে খুব কষ্ট করে এবং খুব অল্প পয়সা ইনকাম করে, তার জীবনে বড় কিছু নেই। তার 50 টাকা ইনকাম 60 টাকা হলে খুব আলাদা, ঠিক আছে চলে যাবে কালকের বাজার, আর দরকার নেই তার জীবনে। এবার সে যদি এই রাশির হয়, সে যদি ভাবে আমি কোটি টাকা পাবো, তাহলে তো সম্ভব না। সেই ব্যক্তি যদি চেঞ্জ হয়ে যায় যে না, রিক্সা টিক্সা ফেলে দিলে, যা রিক্সা চালাবো না, আমার 60 টাকায় হবে না, আমার 60,000 টাকা লাগবে, সেই দিন হবে না ঠিকই, কিন্তু একটা দিন সেই লোক 60,000 টাকাই ইনকাম করবে। তার মধ্যে সেইটা থাকতে হবে। যার মধ্যে কিছু নেই, আপনি প্রোগ্রামটা দেখবেন আর আপনার ভাগ্য বদলে যাবে? কখনোই না। আপনি প্রোগ্রামটা দেখবেন যে অর্থপ্রাপ্তি যোগে আমার ভাগ্য বদলাবে, আর আপনি শুয়ে বসে ওই 10 টাকা ইনকাম হলে আপনার চলে যাবে, একটা বিড়ির প্যাকেট কিনলেই হবে, আর আপনার ভাগ্য বদলে যাবে? কখনোই হবে না। আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকতে হবে, তবেই আপনার ভাগ্য বদলাবে। এই সময়টাকে অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, তবেই আপনার ভাগ্য বদলাবে। তার সাথে সাথে গ্রহের সাপোর্ট থাকতে হবে, এগুলো বুঝতে হয়। আপনারা অনেকেই আছেন এই দাবি করেন, আমার রাশি আছে, আমি তো সব কিছু এমনি পাবো। না, ওইভাবে কাজ করে না। এবার আসুন,
এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা, যদি থাকে অবশ্যই চোখ কান খোলা রাখুন। এবং আগামীকাল দিনটি অবশ্যই আপনাদের অ্যালার্ট থাকা জরুরি আছে। কোন জায়গা থেকে কিভাবে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে এটা কিন্তু বলা মুশকিল। প্রথমেই যে রাশির কথা বলবো এই 5টা রাশির মধ্যে, সেটা মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, দুর্দান্ত সময় কিন্তু আপনার আগামীকাল থাকছে। হঠাৎ করেই জীবনের কিন্তু পরিবর্তন ঘটে যেতে পারে। এই মীন রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য কিন্তু বদলেও যেতে পারে, তাই অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলেও যেতে পারে। আর যারা নতুন দেখছেন তারা হয়তো ভাবছেন যে আমারও মীন রাশি, লটারি কাটতে বলল না। এটা সকলের জন্য না। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এই ভুল কাজটা করবেন না। এটা সকলের জন্য না, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের জন্য সময়টা বলা হয়। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়, দুর্দান্ত সময় কিন্তু আপনারও থাকছে। আপনিও কিন্তু আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন আপনার ঘটে যেতে পারে, তাই অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, অভ্যাস না কাটলে হবে না, আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে। সময় তো আমি অবশ্যই ভিডিও শেষে বলবো, তাই সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন। আর আপনার তুলা রাশি, আপনি হয়তো ভাবছেন যে তুলা রাশি মানেই হয়তো সকলকেই লটারি কাটতে বললো, আমারও তুলা রাশি, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন এটা সকলের জন্য না, এই ভুল কাজটা করবেন না। এটা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, একটা নেশা করে ফেলেছে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি কোনোদিনও, হঠাৎ করে এই ভিডিওটা চোখে পড়লো আর আপনি লটারি কাটবেন, একদম না, এই ভুল কাজটা করবেন না। এটা সকলের জন্য না। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়, আপনারও কিন্তু দারুণ একটা সময় আগামীকাল থাকছে। এই অর্থপ্রাপ্তি যুগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে, তাই আপনার মেষ রাশি অবশ্যই আপনার অ্যালার্ট থাকা জরুরি। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি হঠাৎ এই প্রোগ্রামটা দেখলেন, আপনার হয়তো মাথায় এটাই আসলো যে মেষ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো সকলের, চলো আমিও লটারি কাটবো। তাদের উদ্দেশ্যে বলবো, এটা সকলের জন্য না, আপনার জন্য না। এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই ভুল কাজটা করবেন না, কারণ এটা সকলের জন্য আলোচনা হয়নি। আর এটা সম্পূর্ণ অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা, তাই লটারি প্রাপ্তির সঙ্গে কোনো যোগ নেই। ওই কথাটা বলা হয় লটারি কাটার কথা যারা প্রতিনিয়ত কাটে তাদের জন্য। 4 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, দুর্দান্ত সময় কিন্তু আপনারও থাকছে। আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় আছে আগামীকাল। সময়টা আমি অবশ্যই বলে দেবো ভিডিও শেষে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত আপনি হয়তো ভাবছেন, এই প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মিথুন রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো সকলকেই, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন এটা সকলের জন্য না। আপনার মিথুন রাশি ঠিক আছে, আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলেই আপনার এই টাইমে কাটতে পারেন, বা আপনার জন্য আলোচনা। আপনি যদি কোনোদিনও লটারি না কেটে থাকেন, তাহলে একদম কাটতে যাবেন না। দেখুন এটা অর্থপ্রাপ্তি যোগ। আপনার যদি অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, গ্রহের যদি সুপ্রভাব থাকে, আপনার প্রাপ্তি ঘটবেই। সেটা কোন দিক থেকে ঘটবে সেটা বলা যাবে না, কিন্তু লটারির দিকে আপনার যাওয়ার দরকার নেই। এই লটারির টাইমটা বলা হয় শুধু তাদের জন্য যারা প্রতিনিয়ত লটারি কাটে। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো সেটা সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, তাহলে আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে, কারণ অর্থপ্রাপ্তি যোগে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, লটারি না কেটে আপনার থাকতে পারেন না। তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই ভিডিওর শেষে সময়টা বলা থাকবে। আর আপনার সিংহ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে সিংহ রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। একদম না, এটা সকলের জন্য না, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন, একটা লটারি কাটবেন, এটা আপনি ভুলটা করবেন না, কারণ এটা সকলের জন্য না। আর বিশেষ করে এটা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা। এছাড়া ওই যে 5টা রাশি সকলের সাথে কি মিলবে আজকের আলোচনা, না, যাদের গ্রহ নক্ষত্র ঠিক আছে তাদের সাথে মিলবে। আগে আপনাকে জানতে হবে এই
অর্থপ্রাপ্তিযোগ কিভাবে তৈরি হয়? এই অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। যাদের রাহু শুক্র মঙ্গল জন্মছক বা হস্তরেখায় ভালো আছে তাদের সাথেই মিলবে, যাদের খারাপ আছে তাদের সাথে কিন্তু মিলবে না। সেই কারণেই আমি 50% বলি যে 50% জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে আর 50% জাতক জাতিকাদের কিচ্ছু হবে না, মিলবেই না। এবার আসুন এই 5টা রাশির জাতক জাতিকারা যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময়টা বলবো। আমি আবারও রিপিট করে দিই এই 5টা রাশি কী কী। মীন রাশি, তুলা রাশি, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি। এদের অ্যাভারেজ একটা সময় বেরিয়েছে আগামীকাল বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, অত্যন্ত শুভ সময়। এই টাইমে একটি টিকিট কাটতে পারেন। আর এই সময়টা যদি বের করতে না পারেন তাহলে রাহুকালের এগিয়েও কাটতে পারেন। রাহুকাল আগামীকাল সকাল 8টা 51 থেকে সকাল 10টা 11 সময়টা রাহুকাল। এই সময়টা শুভ কাজ করবেন না, লটারি কাটবেন না, এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। তবে চেষ্টা করবেন রাশির ভিত্তিক যে সময় বেরিয়েছে 5টা রাশির জন্য অ্যাভারেজ বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা অত্যন্ত শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।